হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটি সকালে তোমাদেরকে অনেক ভালোবাসা। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তো আমি সকালবেলা আশিপাশি কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর শাশুড়ি স্নান করে ঠাকুর দিচ্ছে। তো ঠাকুরটা দিচ্ছে, আমার অনেকটা কাজ এগিয়ে যায় ঠাকুর দেওয়া হয়ে গেলে। তার জন্য আমি ঢুকে গেছি রান্নাঘরে। আর আজকে আমাদের নিরামিষ রান্না হবে। তো তার জন্য আমি ডাল আর নিরামিষ তরকারি আর ব্রাহ্মী শাকের বড়া করছি। তো 3 দিন ধরে তো প্রচণ্ড বৃষ্টি, একটুও বাইরে বেরোতে পারছি না, মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে। তো দেখো, তার জন্য ঘরে কারেন্টও নেই, ভীষণ অন্ধকার। আর বাইরে রোদের দেখাও নেই 3 দিন ধরে। অনেক কাচা ধোয়া জমে রয়েছে, আজকেও কাচতে পারলাম না। তার জন্য স্নান সেরে চলে এসেছি আমি রান্নাঘরে। এই যে আমার রান্না হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, বৃষ্টিতে তোমরা কেমন আছো সবাই? তো বাইরে এত বৃষ্টি, তার জন্য আমি ভয়েসটা পরে দিয়েছি, ভয়েস ওভারটা, কারণ বৃষ্টির জন্য কিছুই শোনা যাচ্ছে না। আর এদিকে রান্নার আওয়াজ, তার জন্য আমি তখন আর কথা বলিনি, পরে ভয়েসটা দিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর দেখো, আমি একা একা রান্না করছি, আর আমার ছেলে ওই ঘরে বসে আছে, আর ওর বাবা ঘরে নেই, গেছে কারখানায় মাল আনতে। সকালে খেয়েছে ওরা, সকালে রুটি খেয়েছে, সবাই খেয়ে দিয়ে যে যার যার কাজে গেছে, আর আমি রান্না করতে চলে এসেছি। তো এই যে বর মাল নিয়ে চলে এসছে ঘরে। দেখো ভীষণ অন্ধকার, কারেন্ট নেই। আমার বর তো ভিজে এসছে, পুরো ভিজে গেছে মাল আনতে গিয়ে। আর এই যে মালও ভিজে গেছে। তো তার জন্য এসেই সব তাড়াতাড়ি করে ছেড়ে ফেলছে, জামা কাপড় পুরো ভিজে গেছে। খুব বৃষ্টি বন্ধুরা 3 দিন ধরে, আমরা একটু কোথাও বেরোচ্ছি না, 3 দিন কোথাও যাইনি, আর ঘরেই রয়েছি। তো আমি একটু শুয়েছিলাম, তো উঠে আবার এই যে আমার ছেলে বলেছে শাপলার ওই যে বড়া খাবে মুড়ি দিয়ে, তার জন্য আমি বসে গেছি শাপলা কাটার জন্য। এই যে আমি শাপলা কেটে নিচ্ছি। কোনো দিন খাইনি এটা, ওর পিসি বলেছে শাপলার বড়া খুব ভাল লাগে, তো আমি এটা কোনো দিনই করিনি। আজকে করব বলে আমার ছেলে কিনে রেখেছে, শাপলাটা বাড়িতে এসেছিলো একটা দাদা, তো কিনে রেখেছে, আমি ওকে বানিয়ে দেব তার জন্য। তো আমি শাপলার বড়াটা বানাবো, সব কিছু রেডি করে নিয়েছি। বেসন, চালের গুঁড়ো, বেসন আর চালের গুঁড়ো আর কিছুই দিইনি, একটু নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এই যে শাপলাটা চুবিয়ে তো তেলে ভেজে নেব, হয়ে যাবে। মুড়ি দিয়ে খাবে সন্ধ্যাবেলা, আর তার সাথে চা। বর্ষার দিনে ঘরে বসে বসে ভাজা পোড়া খেতে ভালোই লাগে, তাই না বন্ধুরা? তো এই যে আমি ভেজে নিচ্ছি, জানি না কেমন হবে। আর তেলে যে দিয়েছি জল সব বেরিয়ে যাচ্ছে, জানো না কি তেল ছিটাচ্ছে। তো আমি তো জানি না, কোনো দিন বানাইনি। শাপলাটা হয়তো একটু নুন দিয়ে ভিজিয়ে রাখতে হয়, তাহলে জলটা বেরিয়ে যায়, কিন্তু আমি কোনো দিন করিনি, আজকে প্রথমবার করলাম। তো জল আর তেল ছিটে সারা গ্যাস সব নোংরা হয়ে গেছে আমার, জানো তো। তো তাও বানালাম, যেহেতু ওরা খাবে, তো দেখি কেমন হয়। তো দেখো, আমার শাপলার বড়া বানানো হয়ে গেছে, তার সাথে মুড়ি। শাশুড়িও খাবে, আমরাও খাবো, ছেলে খাবে, আর আমার এক মামি শাশুড়ি আসে, মামি শাশুড়িকেও দেবো। মামি শাশুড়ি এখনও আসেনি, জানি না আসবে কি না, দেখি যদি আসে তো ভালোই হবে, মামিও খাবে আমরাও খাবো। তো বৃষ্টিও হচ্ছে বাইরে, ভীষণ ভীষণ বৃষ্টি। তো তার জন্য এটা আমরা ভাজলাম, মুড়ি দিয়ে খাবো, চা মুড়ি।
তো ভালোই লাগবে আশা করি। তো এই যে বর আর সন্তাই মিলে ইয়ার্কি করছে। কিভাবে বুঝলাম না, বিয়ে কার্ড কাগজে লিখে দিবা, হাতে কার্ড বিয়ে তো না, বার্থডে কার্ড কি কিরকম করে দেবা? কাগজে লিখে দেব, সেটা নাম লিখতে পারবে? গোপাল, সুস্মিতা, কি যেন নাম, সব পারে। পুটুস, পুটুস না, ওদের নাম যেন কি নতুদের? তুমি ওদের ভাবছো কি? কর্মকার। কর্মকার লিখতে গিয়ে তো পেন কয়টা পাবে? বলো। আরে লিখে বলে রে, সেখানে উঠতে গেল। আমি ঘন্টায় কর্মকার বানানো দিতে না। তো সন্তায় আর এই যে আমার বর মিলে ইয়ার্কি করছে। আমার জন্ম হয়েছিল বিশ্বকর্মা পুজোর পরের দিন। তা সেদিন ওর জন্মদিন আসছে সামনে, তার জন্য ওরা দুজনে ইয়ার্কি করছে। ওর বাবা বলছে হাতে লিখে, কাগজে করে লিখে দরজার সামনে ঝুলিয়ে দিয়ে আসবি, মুখে বলতে হবে না। তো এইভাবে ওরা ইয়ার্কি মারছে। বলছে না থাকলেও তালা থাকবে তো, সামনে ঝুলিয়ে দিয়ে আসবি। হ্যাঁ, এভাবে নিমন্ত্রণ করে আসবি। আর ও বলছে জেঠু কী খাওয়াবা? বললো বিরিয়ানি। বলছে কয়জন? বলে 999 জন। দেখো কি কুস্তি করছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো কি মস্তি না কুস্তি জানি না। দেখো ওরা কি শুরু করেছে। ছেলেও আছে ওই পাশে বসা, ছেলের ঠাম্মাও আছে। এই যে এটা সন্তাই আমার দেওরের ছেলে, আর এই যে এরা মিলে কি শুরু করেছে দেখো। বার্থডে করবে না যদিও ইয়ার্কি করছে। তো তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। আর তো বলেছি আগেই, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখা হবে পরের একটি ভিডিওতে বন্ধুরা। গুড নাইট।